إلا قضيتها يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا يا الله আরশের মালিক আমরা কতিপয় গুনাহগার বান্দা বাদ আসর থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত তোমার মহব্বতের আশায় কোরআনের ভালোবাসা আল্লাহ হক্কানি উলামায়ে কেরামের জবান থেকে তোমার কোরআনের কথাগুলো শুনছিলাম হে আল্লাহ যেই সময় রাস্তার বেওয়ারিশ কুকুরগুলো আপন মালিকের বাড়ির সামনে ঘুমিয়ে আছে আল্লাহ গাছের পাখিগুলো দুটা ডানার নিচে ছোট বাচ্চাগুলোকে জাপটে মেরে ধরে শুয়ে আছে আল্লাহ সমাজের হাজার হাজার মানুষ স্ত্রী সন্তানদেরকে নিয়ে শীতের রজনীতে আপন বিছানার মধ্যে শায়িত আছে আল্লাহ আমরা তোমার কিছু গুনাহগার বান্দা বান্দী আরামের ঘুম হারাম করে তোমার নবীর মহব্বত তোমার কোরআনের ভালোবাসায় তোমার নবীর ঘর মাদ্রাসার ভালোবাসা মহব্বতে আল্লাহ চাতক পাখির মতো আমরা বসে বসে তোমার কোরআনের কথাগুলো শুনছিলাম আল্লাহ আলোচনার পরে তওবা ইস্তিগফারের পরে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম আল্লাহ জানি না কেমন করে ডাক দিলে তুমি জবাব দিবে আমাদের জবান না পাক আমাদের হাত না পাক আমাদের কলম না পাক আমাদের দেহ না পাক কারণ আমরা জবান দ্বারা মিথ্যা বলি আল্লাহ হাত দ্বারা গুনাহ করি চোখ দ্বারা গুনাহ করি কান দ্বারা গুনাহ করি আল্লাহ তারপরও গুনাহ মিশ্রিত জবান দিয়ে তোমার শাহী দরবারে মায়া করে ডাকি রে আল্লাহ আল্লাহ আমরা সকলেই জীবনের সমস্ত গুনার কথা স্বীকৃতি দিয়ে তোমার শাহী দরবারে বড় আশা নিয়ে হাত বাড়াইলাম আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ গুনাহে কবিরা সগীরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা গোপনে প্রকাশ্যে একা একা বন্ধু বান্ধব নিয়ে যত অপরাধ করেছি সমস্ত গুনাহগুলো তোমার শাহী দরবারে পেশ করলাম আল্লাহ তুমি গাফফার নামের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যত মানুষ অন্ধকার কবরে শায়িত আছে রে মালিক জানি না কেমন আছে কোন অবস্থায় আছে রে আল্লাহ প্রবাসে ছেলে থাকে দৈনিক 2 বার ভিডিও কলে কথা বলি নিজের মা বাবা নিজের বাড়ির পাশে লিবু গাছের নিচে মসজিদের পাশে কবরস্থানে দাফন করলাম কতদিন হয়ে গেল মা কেমন আছে একটা দিন খবর নিতে পারলাম না জনম দুঃখিনী বাবার কবরের পাশ দিয়ে যায় আমার আব্বা কেমন একটা দিন জিজ্ঞেস করতে পারলাম না আল্লাহ জানি না কার জানে মা নাই কার জানে বাবা নাই এমন অনেক এতিম আছে যার মাও নাই যার বাবাও নাই রে আল্লাহ আমাদের প্রত্যেকের আম্মা আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আমিন হে মালিক আমরা যারা উপস্থিত হয়েছি এমন একটা সন্তান পাওয়া যাবে না যার পরিবারের কেউ না কেউ অন্ধকার কবরে নাই রে আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবার পরিজন যারা অন্ধকার কবরে চলে গেছে রে আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও হে আল্লাহ যাদের আম্মা আব্বা জীবিত আছে হায়াতে তাইয়্যিবা বানিয়ে দাও আল্লাহ যাদের আম্মা আব্বা আছে মন প্রাণ উজাড় করে সেবা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ এই সমাজের যত মানুষ অন্ধকার কবরে আছে এই সমাজের কবরস্থান মসজিদের পাশে রাস্তার কিনারায় মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আল্লাহ এই সমাজের প্রত্যেকটা নারী পুরুষের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও আজকের এই মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে দায়িত্ব গ্রহণ করে দেশে বিদেশ থেকে সাহায্য করেছে প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ নগদ বাকিতে যারা নাম লিখিয়েছে দেওয়ার মতো তৌফিক দিয়ে দাও আল্লাহ প্রত্যেকের টাকায় কোটি কোটি টাকার তুমি বরকত দিয়ে দাও আল্লাহ তোমার কোরআনের একটি মাদ্রাসা এখানে নেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে আল্লাহ তোমার রাসূলের এই মাদ্রাসা তোমার কালামের এই মাদ্রাসায় যারা সাহায্য করেছে রে মালিক যারা দায়িত্ব গ্রহণ করেছে তুমি কবুল আর মঞ্জুর করে নাও তোমার মাদ্রাসার জন্য যিনি জায়গা দান করেছেন
আল্লাহ যারা দায়িত্ব গ্রহণ করেছেন, যারা টাকা পয়সা দিয়ে আল্লাহ মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার চিন্তা করেছেন, আল্লাহ কোরআনের উসিলায় প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ অভাবীদের অভাব দূর করে দাও, পেরেশানীদের পেরেশানি দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা যেই নিয়তে দান করেছে প্রত্যেকের নিয়ত তুমি পূর্ণ করে দাও আল্লাহ। অনেক মা বোনেরা হাত উঠিয়েছেন আল্লাহ, আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দাওয়ালি বানিয়ে দাও, নিঃসন্তান মাদেরকে একটা সন্তানের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমার মা বোনদেরকে আবেদা জাহেদা শ্বশুর শাশুড়ির খেদমত করার তৌফিক তুমি দিয়ে দাও। প্রত্যেক মা বোনের দিলের নেক বাসনা পূর্ণ করে দাও মালিক। যেদিন মরণ দিবা প্যারালাইসিস দিয়ে প্রস্রাবের মধ্যে ফেলে রেখে মরণ দিও না আল্লাহ। রাস্তার মধ্যে কুকুর বিড়ালের মতো মরণ দিও না, আগুনে পুরাইয়া পানিতে ডুবাইয়া আমাদের মরণ দিও না রে আল্লাহ। হে মালিক, যেদিন মরণ হবে মরণের আগে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দাও। হে আল্লাহ, জুমার দিনে রমজান মাসে রোজারত অবস্থায় মালাকুল মউতকে পাঠিয়ে দাও আল্লাহ। আমাদের দাড়ি পাকা বাবাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। আমাদের এই সমাজের যুবক গুলাকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ, মুস্তফা নামেক ভাই আল্লাহ হসপিটালের মধ্যে ভর্তি আছে রে মালিক। আল্লাহ তুমি আমার ভাইকে পূর্ণাঙ্গ সুস্থতা দিয়ে দাও। আরো যারা অসুস্থ দোয়া চেয়েছে তুমি তো জানো রে আল্লাহ, প্রত্যেককে তুমি আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। রায়হান সাহেব ব্যাংকার তিনি অসুস্থ দোয়া চেয়েছেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ জনাব নুরুল ইসলাম সাহেব সহ প্রত্যেককে কবুল করো। যেদিন কালেমা আল্লাহ মালাকুল মউত আজরাইল সামনে চলে আসবে, মধুর জবানে জারি করিয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।